বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তোর মা তো ছিলেন, ওনাকে বলে কে চলে আসতে পারলি না? ওই অবস্থায় আমার চলে আসাটা উচিত বলে মনে করলাম না ভাই। হ্যাঁ রে, সিনেমায় ভিলেন হওয়ার কি হলো? সেসব প্রায় ঠিকই হয়ে এসছে। এই তো সেদিন রবীন্দ্রর সঙ্গে গিয়ে সব ফাইনাল করে এলাম। বলিস কি রে, এত দূর? হ্যাঁ, রবীন্দ্র আমার জন্য যা করলো বাড়ির বাবা মাও তা করতে গেলে সন্দেহ আছে। এই তো সেদিন রবীন্দ্র গ্র্যান্ড হোটেলে তার বন্ধুদের সঙ্গে আমার আলাপ করে দিল। সে কি এনজয়মেন্ট! দেখিস ভাই, শেষে যেন ফাঁসিয়ে না দেয়। এত হালকা মেয়ে এই শর্মিষ্ঠা চক্রবর্তী নয়, বুঝলি? নিজেকে গুছিয়ে নিয়ে দেখবি কেমন করে ল্যাং মারি। তা ভালো, দেখিস ল্যাং মারতে গিয়ে যেন ঠ্যাংটা না ভেঙে যায়। সেসব দিকে আমি খুব সিরিয়াস। আমি কিন্তু সেসব দিকে খুব সিরিয়াস। আচ্ছা চল, তোর নতুন বউদের সঙ্গে একটু আলাপ করে আসি। তাই চল, দেখি রাজনন্দিনী কোথায় আবার কি করছেন। তাহলে বেয়ান এই এসে বললাম। হ্যাঁ যাবো, তোমরা আমার একেবারে আপনার লোকি না? আরে না না, বলছিলাম এতদিন পরে আমাদের মনে পড়লো। তোমাদের আমার সব সময় মনে পড়ে। তা আলোমা আমার সব কাজকর্ম করছে তো? হ্যাঁ বেয়ান, বৌমা বেশ কাজের লোক। যেমন চটপট কাজ করে তেমনি কাজও খুব পরিষ্কার। হতেই হবে, তার ভাইজি দেখতে হবে তো। এসব শিক্ষাই আলাদা। তবে মাঝে মধ্যে প্রচুর কান্নাকাটি করে। তা আমার মনে হয় ওর মা বাবার জন্য। না বেয়ান না, মা বাবার জন্য ঠিক নয়। তবে কিসের জন্য? বাড়িতে আর একজন যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে কিনা। ও বৌমার বাবা বুঝি? হবেই তো, বড় আদর যত্ন করে ভদ্র মানুষ মেয়েদেরকে মানুষ করেছে। আর সেই মেয়ে কি যে বলো বেয়ার, মেয়ে হচ্ছে গলার কাটা, আর কাটা নেমে গেলে আবার কেউ কাঁদে। হারামজাদি কাছে ওই নরেনের জন্য। নরেন ওই যে বিয়ের রাতে যে ছেলেটা পরিবেশন থেকে শুরু করে পাতা তোলা পর্যন্ত একাই করেছিল। হ্যাঁ হ্যাঁ, বলিহারি ছেলে বটে, একাই 100। ওরই সঙ্গে তো বিয়ের আগে মন দেওয়া নেওয়ার পালা চলেছিল। আমিও তাই ভাবি, বৌমা তো আছে রানীর হালে, মেয়েরা বৌদি বলতে অজ্ঞান। তা হ্যাঁ বেয়ান বলো, বৌমার মুখে নাকি শুনলাম ওই নরেন নাকি বিয়েতে 50,000 টাকা দিয়েছে। দেবে না, নিজের দোষ ঢাকতে ওরকম অনেক কিছুই করতে হয়। ও তাহলে এই জন্যে আমার উজ্জ্বল কাজের ছেলে বাড়ি আসে না? কি করে আসবে? এসে যদি একটু সুখ শান্তি না পাওয়া যায় তাহলে কিসের জন্য আসা? তা ঠিক, ছেলেটা জীবনটাই নষ্ট করে দিলে। আমায় যেন আবার দোষ দিও না বেয়ান। নিজে শুধু আপনজন বলেই এত কথা জানতে পারি। ঠিক আছে, যে কোনো রকমই হোক এর একটা বিহিত
আসুন ব্যান, কিছু জল খাবার করবে চলুন। হ্যাঁ যাই, রোজ শাক চচ্চড়ি খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি হয়ে গেছে। তবু মাঝে মাঝে এসে মুখটা একটু বদলে নেওয়া যাবে। যাক, দ্বিতীয় চাল দিয়েছি, দেখা যাক বাজিমাত করতে পারি কিনা। হরে কৃষ্ণ হরে হরে, সুবচনী ঘরে ঘরে। না বৌদি, আজ তোমাকে একটা গান গাইতেই হবে। এ কি বলছো ঠাকুরজি? এই সকালবেলা এই সকালবেলাতেই গান ভালো লাগবে। মা শুনলে কিন্তু রাগ করবে। না না, মা রাগ করবেন না। সেদিন তোমার ওই কি দিয়ে বুঝিব ভগবান গানটা শুনে আমার চোখ ফেটে জল চলে এসেছিল যে, তাই আজ আর একখানা গান। একান্ত যখন ছাড়বে না। এই তো আমার সোনা বৌদি। দাঁড়াও, হারমোনিয়ামটা আনাই। ননিদি, বলি ও ননিদি। কি হলো বাছা? তোমাদের জ্বালায় কি একটু পান্ডব দেখাতে পারবো না? আমি চাষটা সেরে একদমই বসেছি। এমনি চললেই বলো কি করতে হবে? তাড়াতাড়ি হারমোনিয়ামটা আনো ননিদি। সাত সকালে হারমোনিয়াম আবার কি হবে? বৌদিকে দিয়ে একখানা গান গাওয়াবো। হ্যাঁ বল, বৌদিমণি গান গাইবে? তাহলে তো এক্ষুনি ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবা, বৌদিমণির গান বটে, প্রাণটা একবারে জুড়িয়ে দেয়। তুমি তুমি বৌদি গান শুনেছো? শুনিনি আবার? ওই তো সেদিন যে গানটা গাইছিল সেটা শুনতে শুনতে গিন্নিমাও কাঁদতে আরম্ভ করলো। তাই বুঝি? তাহলে তাদের নিয়ে আসো। সেদিন মাকে কাঁদিয়েছে, আজ তোমাকেও কাঁদিয়ে ছাড়বে। ওহো, আমার কথা শুনে তোমরা হাসছো? তা হাসো, আমরা সব ঝিঝাকর ছোট লোক মানুষ, ওসব শুদ্ধ অশুদ্ধ কিছু বুঝিনি বাবু। যা মুখে আছে তাই বলে ফেলি। না না, আমরা ঠিক যাই, তাড়াতাড়ি নিয়ে আসি। একটু পা ছড়িয়ে বসে একটু গান শোনা যাবে। যাই বলো ঠাকুরজি, ননদের মুখটা তেতো হলে কি হবে? অন্তরটা ফুলের মতনই নরম। হ্যাঁ, ও আমাদের এখানে অনেক দিন থেকেই আছে, তাই এই বাড়িটা ওকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে বুঝি। এই নাও বৌদিমণি, আজ একটা সুন্দর দেখে গান গাও দেখি। আমিও বিরান বলে শুনি। না বৌদি, আরম্ভ করো। কি গাইবো? স্বর্ণযুগের সেই গানটা, আলো আর আলো দিয়ে। না ভাই, ও গানটা গাইতে বলো না। কেন? ও গানটা গাইতে গেলে আমি নিজেকে কিছুতে ঠিক রাখতে পারি না। মনে হয় আমি যেন সবকিছু হারিয়ে ফেলেছি। এছাড়া অন্য কোনো গান না বৌদি, তোমাকে ওইটাই গাইতে হবে। আরে, এটা রীতিমতো একটা জলসা গো। তাহলে তো ঠিক সময় এসে পড়েছি। আরে অনু, এসে বসো। তুমিও তো ভালো একটা গান জানো, তাহলে আজ এখানে শ্বশুর মতন একটা ফাংশন হয়ে যাক। দিদি, কি অনুর সঙ্গে বৌদির পরিচয় করিয়ে দিই? হ্যাঁ, অনু ইনি হচ্ছেন আমাদের বৌদি, আর বৌদি ইনি হচ্ছে অনুরাধা, সমুর বান্ধবী।
প্রতিবাদ করি সমু, স্বর্ণযুগের সৃষ্ট জগতের সঙ্গীত চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। দেখ অনু, সুর তাল লয় সব ঠিক রেখে গাইতে পারলেই ভালো। আর এদের গান তো স্বর্ণযুগের গানকে হত্যা করা। ছি ঠাকুরছি, ছোট ঠাকুরছি, আমি তো কেমন বেসুর বেলই গাই না। দেখো বৌদি, সুর সম্বন্ধে তর্ক করো না তো। আমাকে অনেক প্রডিউসার, মিউজিক ডাইরেক্টরদের সঙ্গে মিশতে হচ্ছে। ওসব সম্বন্ধে আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। তাহলে তুমি একটা গান গেয়ে ছেড়াও তো দেখি। যেখানে সেখানে গান আমি গাই না। ও বুঝেছি, যে মেঘ বেশি গর্জন সে বর্ষা হয় না, আর ফাফড়া বাসে আবার ফর ফরনি। কি হচ্ছে কি ননিদি? একটা গান গত মুরালে আমার ভুল ধরতে এসে। তুমি চুপ করো ননিদি। বলি কেন চুপ করবো শুনি? ওই সত্যি কথা বলতে ননিবেলা তার বাপকে ভয় পায় না, আনন্দ করছা। দেখ ননি, রোল ভালো মুখ তোকে যদি এ বাড়ি থেকে না তাড়িয়েছি, তাহলে আমার নাম শর্মিষ্ঠা নয়। আরে যাও যাও, তোমার মতো রে কারণ লোকে দেখা হয়ে গেছে। যতদিন না কর্তা বাবু জবাব দিচ্ছে, ততদিন এ বাড়ি থেকে কেউ এক পাও লড়াতে পারবেন না। ঠিক আছে, আগে একবার সিনেমায় নামি, তারপর তোকে এবার থেকে লাথি মেরে দাঁড়াবো। অনু, তাড়াতাড়ি আমার ঘরে একবার আসিস কেমন? কেন যে ওর পেছনে লাগা বুঝি না। না বৌদি, আরম্ভ করো। হ্যাঁ বৌদি, আর দেরি নয়, মুডটাই নষ্ট করে দিয়ে গেল। নিন আরম্ভ করবো। আলো আলো তোমার খুশি দিনে প্রেমিক নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আলো দিয়ে তোমার খুশি দিলে প্রেমিক নতুন করে জানলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমায়, বসন্ত নাম দিল নিয়ে তার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমায়, বসন্ত নাম দিল নিয়ে তার ফুলের বাহারে। তাই তার জাগলো যে শিহরণ লাগলো যে তাদের পাখায় মাখা, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য
ফিরাই